নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আর এখন রয়েছি সিমলা যাওয়ার পথে। আম্বালা থেকে সিমলা বাই রোড 145 থেকে 150 কিলোমিটার মতো সময় লাগবে। মেরে কেটে 4 থেকে 5 ঘন্টা। সরি, এটা গুগল বলছে, তাই পাহাড়ি রাস্তায় জানি গুগলকে খুব একটা ভরসা করা যায় না, কারণ কখন কতটা সময় লাগবে আমরা ঠিক জানি না। আমরা গত পরশু দিন 30 তারিখ গাড়িতে উঠেছিলাম হাওড়া থেকে, হাওড়া অমৃতসর মেল। তারপর আজকে মানে 1 তারিখ ঠিক 3:30 নাগাদ আম্বালা ক্যান্টনমেন্টে নামি, এবং তারপর এই গাড়িগুলোতে আমরা সেটা করে চলেছি সিমলার উদ্দেশ্যে। পথে যেতে যেতে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো, আর বাকি ভিডিও সিমলাতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য, একটু ফ্রেশ হয়ে নিই, কথা হচ্ছে সিমলাতে গিয়ে। সাথে পেয়ে গেছি 13 জন মেম্বারকে একসাথে, ড্রাইভারকে নিয়ে 14 জন। সবাই একটু হাই করে দাও। এই তো সামনে আরো 60 কিলোমিটার মতো রাস্তা। সামনে যত যাব অক্সিজেন লেভেল কমবে, কিন্তু আনন্দ তত বাড়বে। যাত্রা শুরু হয়েছে, দেখতে থাকুন। কালকা থেকে সিমলা এই টয় ট্রেনের লাইনকে সঙ্গী করেই পাহাড়ি আঁকাবাঁকা পথে আমাদের গাড়ি ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। টয় ট্রেনের এই যাত্রাপথে পড়বে 102টি টানেল। কালকা থেকে সিমলা পৌঁছাতে সময় লাগে 5 ঘন্টা মতো। যাত্রাপথে আবার কিছুটা বিরতি, কারণ আমাদের সাথে 3টে গাড়ি আছে, 3টে ট্রাভেলার। আমাদের ট্রাভেলারটা আগে আছে আর এখনো 2টো পিছনে, তো ওই জন্য একটা জায়গায় একটু পার্কিং করালো। আর সেখানে একটা মন্দির আছে, সেই চত্বরটা আমরা একটু ঘুরে দেখছি, কি সুন্দর। বাবুই পাখির বাসা। পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, আবহাওয়াটাও খুব ভালো। প্রায় মোটামুটি ওই 20-21 ডিগ্রির মতো টেম্পারেচার এখন। দেখো পাইন ফল। এখানে একটা ফুল দেখছি, কি ফুল আমি জানি না, যদি জানেন অবশ্যই কমেন্টে জানান। বেশ সুন্দর, আর পাহাড়ে এলে তো অনেক ধরনের ফুল দেখাই যায়। এই যে প্রাপ্তি, ভগবানের আশীর্বাদ বলতে পারেন। পাইন ফল দারুণ, বেশ বড় সাইজের একটা পাইন ফল পেয়েছি, এটা আমি রেখে দেবো। আমি যখন 2012 সালে গিয়েছিলাম কোডাইকানাল, সেখানেও এত বড় নয়, 2টো পাইন ফল পেয়েছিলাম, একটু ছোটো ছোটো সাইজের। আমার বেশ ভালো লেগেছিলো, বাড়িতে রাখা ছিল।
তো এই পাইপ মলটা কিন্তু বেশ বড়, এটা নিয়ে যাব বাড়িতে। এখন রয়েছি হোটেল গুলমার্গ। নামটা খুব সুন্দর। না না, এটা কাশ্মীর নয়, এটা সিমলাতেই হোটেল গুলমার্গ। এখান থেকে এই জানলা এবং সামনে দারুণ ভিউ, খুব সুন্দর। এখন বেরোলাম সিমলা ম্যাল বা মল এবং কালীবাড়ির উদ্দেশ্যে। আসলে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু হোটেলে গাড়ি থামার পর আর সেটা জানাতে পারিনি। আসলে 12টার সময় চেক ইন টাইম ছিল, কিন্তু আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, তাহলে লাগেজ নামানো এটা সেটা করা, তো ওই জন্য আমরা সেভাবে সময় পাইনি। প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তো একটু ঘুমিয়ে তারপর লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আবার। সামনে আসার পর দুটো রাস্তা, এদিকে ম্যাল রোডের রাস্তা, এদিকে হোটেল কমপ্লেক্স, এদিকে রেল স্টেশন, আর এদিকে হচ্ছে কালীবাড়ি। প্রচণ্ড ঢাল, পুরো ঢালু রাস্তা। ও ঠিক আছে, আস্তে আস্তে যেতে হবে। ওই যে ওখানে সিমলা কালী মন্দির দেখতে পাচ্ছি ওপরটা। ডান দিকে জুতো খোলার জায়গা আছে, তারপর এই যে মূল মন্দির। অবশেষে পৌঁছালাম সেই সিমলা কালীবাড়িতে। সিমলা ভ্রমণের একটি আকর্ষণীয় স্থান হলো এই সিমলা কালীবাড়ি। সিমলার বান্টনি পাহাড়ের ওপর অবস্থিত এই কালীবাড়িটি। এটি বাঙালিদের শ্যামলা মায়ের মন্দির সিমলা কালীবাড়ি। এখানে দেবীর নাম শ্যামলা দেবী, আর এই শ্যামলা দেবীর নাম থেকেই এই স্থানের নাম হয়েছে সিমলা। 1845 সালে রামচরণ ব্রহ্মচারী এই কালীবাড়িটি তৈরি করেছিলেন। সিমলায় এলে অবশ্যই সিমলা কালীবাড়িতে আসতেই হবে। আচ্ছা, তার আগে দেখাই, এই যে বেটা যাচ্ছে, এর থেকে কিন্তু সাবধান। এখানে সিমলা কালী মন্দির, আর এখান থেকেই ওই যে দূরে হনুমান মন্দির, যাবো আমরা ওখানটায়, ওখানে যাবো আমরা। আজকের আকাশটা দারুণ, পুরো রোদ ঝলমলে আকাশ, দারুণ। সিমলা কালীবাড়ি দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম এবার ম্যাল রোডের উদ্দেশ্যে। সিমলা কালীবাড়ি থেকে 5-7 মিনিট হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম সেই সিমলা শহরের প্রাণ কেন্দ্র সিমলা ম্যালে। আর চারপাশের দৃশ্য তো অসাধারণ, পুরো ছবির মতো আঁকা।
সেদিন সিমলা ম্যালে পৌঁছানোর পর আমি একটু অবাকই হয়েছিলাম। চারপাশে পুলিশ, তাঁবুতে ভর্তি, অপরিচিত এক সিমলাকে সেদিন দেখেছিলাম। তবে কিছুক্ষণ পরেই মনের ভুল দূর হলো। আসলে সেদিন ছিল সিমলার সামার ফেস্টিভ্যালের শুভ সূচনার দিন। তবে এটা ছিল আমাদের উপরি পাওনা। আচ্ছা, এখানে দাদা উঠছি দিলেন, বলছেন 500 টাকা, 500, তো আমরা 400 करके लिया। বাংলা হিন্দি মিলিয়ে একটা খিচুড়ি বাক্যালাপের পর আমরা এনার থেকে 400 টাকায় গাড়ি বুক করলাম এবং এখান থেকে আরও 400 থেকে 500 মিটার ওপরে ওঠার পরেই সেখান থেকে আমরা গাড়ি ধরে যাব জাকু হিল টেম্পল, যেখানে রয়েছে হনুমান মন্দিরটি। আরে ভাই কিছু তো থামা একটু। ও এখানেই जाकू रोपवे। पैदल आता है यहाँ से इधर? पैदल ही आना पड़ता है। पैदल ही आता है। আপনারা এখান থেকে রোপওয়ে করেও জাকু মন্দিরে পৌঁছাতে পারেন। আসলে পাহাড়ে উঠতে গেলে পায়ের পিছন দিকটা যে মাসেলটা রয়েছে সেটা বেশ টান ধরে, তাই একটু চলাই যায়। এই জায়গাটা রাস্তাটা খুব সুন্দর, কিন্তু এখান থেকে ভিউটাও খুব সুন্দর, খুব সুন্দর ভিউ এখান থেকে। ভাই বলছে ওখানে সামার ফেস্টিভ্যালই হচ্ছে 1 তারিখ থেকে 5 তারিখ, এই 5 দিন চলবে। আজকে 1 তারিখ, আজকে প্রথম দিন যাব। এটা দেখে নেওয়ার পর ওখানে যাব অনেকটা এনার্জি পাওয়ার জন্য আরও। তারপর কালকে আমরা বেরিয়ে যাব সারাহানের উদ্দেশ্যে। ও রাস্তা যেন শেষই হচ্ছে না। পাহাড়ি কুকুরগুলোকে না আমার দারুণ লাগে। পিছিয়ে পিছিয়ে উঠছি, কষ্ট সত্যি কম হচ্ছে কিন্তু অনেকটা। না পড়ে যেতে পারি। অবশেষে গাড়ির দেখা মিললো, দেখি উঠে বসি। পাহাড়ি পথে সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়েই আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থানে। 1.5 কিলোমিটার পথ ছিল বেশ রোমাঞ্চকর। চলতি পথে দেখতে পেলাম আশেপাশে অনেক রডোডেনড্রন। ভাবলাম দাঁড়িয়ে 2-1 ছবি তুলি, কিন্তু উপায় নেই। এই রাস্তায় গাড়ি দাঁড় করানোটা বেশ মুশকিলজনক। আমাদের ঠিক এই জায়গায় নামিয়ে দেওয়া হলো। তারপর বললেন আপনারা ঘুরে আসুন, তারপর ফোন করবেন এবং আপনাদের আবার এখান থেকে পিক আপ করা হবে। তো সেই মতো আমরা সিঁড়ি ধরে এগিয়ে চললাম উপরের দিকে। আর এই যে বাবুরা বসে আছেন এখানে, এগুলো কি ভয়, ক্যামেরা নিয়ে যদি টানাটানি করে মুশকিল হয়ে যাবে। চাইলে আপনি সিঁড়িতেও যেতে পারেন, আবার এখানে টিকিট কেটে এসকেলেটারেও যাওয়া যেতে পারে। তো আমি টিকিট কেটেই যাব। কত করে টিকিট বলছে দেখি। ভাইয়া 2 दीजिए। টিকিট নিলাম 20 করে। বাপরে বেশ ভালো লাগছে। হাঁপিয়ে গেছে আসলে, আর পারছি না, অনেকটা হেঁটেছি তো। আর
ঠিকঠাক ভাবে খুলও হয়, আবার একটা নামতেও হবে। আচ্ছা, এখানেও শেষ নয়, এখান থেকে আরও আছে। আর এই যে সাইডে রাস্তাও আছে। চলুন সেকেন্ড ধাপ। শুরু করলাম, অনেকটা উপরে না? আট 8,050 ফুট উচ্চতার এই জাখু পাহাড় হল সিমলার সর্বোচ্চ শৃঙ্গ। আর এই পাহাড়ের চূড়াতেই অবস্থিত জাখু হনুমান মন্দির। মন্দির প্রাঙ্গণে স্থাপিত 108 ফুটের সুউচ্চ শ্রী হনুমানজির বিশালাকার মূর্তি। পৌরাণিক কথন অনুসারে লক্ষণকে পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী বুটি খুঁজতে গিয়ে এই প্রভু হনুমান এখানেই বিশ্রাম নিয়েছিলেন। বিশ্বাস করা হয় যে এই মন্দিরে ভগবান হনুমানের পায়ের ছাপ রয়েছে। যখন রোদে আসছি তখন বেশ ভালো লাগছে, আর একটু ছাওয়ায় গেলে না কনকনে ঠান্ডা, মানে বাইরে এত হাওয়া দিচ্ছে। গাড়িতে নামিয়ে দিয়ে গেল, এইবার নিচেতে নামতে হবে চরণবাবুর ট্যাক্সিতে। নামতে অতটা কষ্ট হচ্ছে না, উঠতে একটু বেশি কষ্ট হয়েছিল। সময় 6:30, কিন্তু রোদ দেখুন, এত রোদ, সূর্য এখনো জল করছে বেশ। এখান থেকে ম্যালকে দারুণ লাগছে, দারুণ। তো খুব খিদে পেয়েছিল, অর্ডার হয়ে গেল চিকেন ম্যাকগ্রিল আর ফ্রেঞ্চ ফ্রাই। ভালো ভালো আমরা একটু অনুষ্ঠান দেখব, তারপর হোটেলে যাবো। কারণ অনেক ধরনের। ये क्या है, ये क्या है? ये आलू बुखारा। ओ आलू बुखरा है। ब्लैकबेरी। ब्लैकबेरी। ये प्लम। प्लम। Yes. अच्छा अच्छा। बड़े हो जाते हैं। ऊपर मोटो আছে। 1800 किलो। 1800। आप থেকে 1500। सब बुझे अच्छा। हिमाचल प्रदेश आज इस सांझ में बतौर अतिथि शिरकत करें। সিমলা মেলে लेकिन उससे पहले সামার ফেস্টিভ্যাল হচ্ছে, ढेर सारे कलाकारों ফলে को প্রচুর ভিড়। মানে আমাদের ওখানে যেমন দুর্গা পুজো হয় সেরকম ব্যাপার আর কি।
का के घोड़ा सवार कितने का के 150 150 कितना दूर तक लेके जाओगे एक राइड है सामने वहाँ से ये तक एक टाइम कितना टाइम है 2-4 मिनट का राउंड 2-4 मिनट का राउंड কালারটা দেখুন কালারটা দারুণ পুরো বন্ধ আর বললাম না জমে গেছে পুরো যেমন ঠান্ডা সেরকম ভিড় আর এরকম সামার ফেস্টিভ্যাল দেখতে পাবো সেটা ভাবিনি দারুণ মজা করছে দারুণ দারুণ তো এটা আমার জানা ছিল না এই সময় জুন মাসের 1 তারিখ থেকে সামার ফেস্টিভ্যাল হয় 1 তারিখ থেকে 10 তারিখ তো আপনারা সেটা দেখতে পারেন সারাদিন ধরে প্রোগ্রাম হচ্ছে দেখে এসেছি বেশিক্ষণ থাকতে পারবো না তাহলে ফিরে যেতে হবে পাহাড়ের সন্ধ্যা নেমে গেছে এ দারুণ মানে কোনো ফোন কোনো ক্যামেরা কিন্তু এটা ধরে রাখতে পারবে না মানে এই ভিউটা মানে চোখে দেখা আর ফটোতে দেখা যায় না কতটা দেখাতে পারছি কিন্তু এক কথায় অসাধারণ এই জন্যই সবাই সিমলা মেলে আসেন যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কালকে দেখা হচ্ছে সারাহানের পথে নতুন একটা ব্লগ নিয়ে টাটা আগামী পর্বে আমরা রওনা দিচ্ছি সারাহানের উদ্দেশ্যে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর জানান কেমন লাগলো কমেন্টে ভালো থাকবেন সবাই